এই ছাত্ররা কি 7 মাসে রিক্সা চালকদের জন্য কোনো কর্মসংস্থান তৈরি করছে? তারা যখন আন্দোলন হয়েছিল ওই সময় আমরা রাস্তায় দেখলে ডাকতো, ওই মামা আসেন, গুলি খাইছে, তাড়াতাড়ি ইমার্জেন্সি হাসপাতালে নিতে হইব। এখন ওই মুড়ে মুড়ে মাইক লিয়া খারাইছে, ওই মামা এখানে দাঁড়ানো যাবে না, ভাগেন। ঘটনা বুঝছেন? আমরা কি দ্রব্যমূল্যের কথা বলবো? আমার রিক্সা চালকের অবস্থা দেখেন তো। এই একটা শহরে এভাবে যদি 3 চাকার বৃদ্ধি পায়, এখানে রাস্তায় যে ধরনের যানজট তৈরি হয়, এর মধ্যে আবার আন্দোলন, এখানে যানজট বিশৃঙ্খলার জন্য যেখানে নগরবাসী অতিষ্ঠ, সেখানে রাস্তা বন্ধ করে আন্দোলন করা হয়। আপনারা কয়দিন আগে একটা দৃশ্য দেখলেন, এই ছাত্ররা কি 7 মাসে রিক্সা চালকদের জন্য কোনো কর্মসংস্থান তৈরি করছে? তারা যখন আন্দোলন হয়েছিল ওই সময় আমরা রাস্তায় দেখলে ডাকতো, ওই মামা আসেন, গুলি খাইছে, তাড়াতাড়ি ইমার্জেন্সি হাসপাতালে নিতে হইব। এখন ওই মুড়ে মুড়ে মাইক লিয়া খারাইছে, ওই মামা এখানে দাঁড়ানো যাবে না, ভাগেন। কথা কি বুঝছেন? এই বৈষম্যের কথা কে বলবে? আমি তো এই রিক্সা চালকদের উপরে বৈষম্য যে দূর হবে দূরের কথা, তাদের উপরে যে পরিমাণে বৈষম্য জমা করা হইতেছে, ভবিষ্যতে বৈষম্য শব্দ নিয়ে দেশের মানুষ কোনো শব্দই করতে পারবে না। এই যে বৈষম্য নিয়ে যে আজকে আমরা কথা বলতেছি, আপনারা হয়তো খবরও সারবেন, ভবিষ্যতে এই দেশের মানুষ বৈষম্য নিয়ে কোনো কথাই বলতে পারবে না। 54 বছর একটি জাতিকে বঞ্চিত করে রাখা হয়েছে, এখানে বেইমানি করা হয়েছে। এবার বইমেলায় দেখছেন, আপনারা ব্যাপারে খেয়াল করছেন যে বইমেলা সব বছরের চাইতে কম বিক্রি হয়েছে। তার মানে আপনি জ্ঞানের বিক্রি কম হয়েছে, আপনি মেধাবী কই পাবেন? মেধাবী পাবেন কোথায়? বইমেলা তো জ্ঞানের বই বিক্রি হয়নি, এখানে বই বিক্রি কমে গেছে, এখানে জ্ঞান তো আর বিক্রি হয়নি, আপনি জ্ঞানী পাবেন কোথায়? এখন যে ধরনের জ্ঞানী আনতেছে, এই জ্ঞানীরা তো আমাদের বাদ দেওয়ার পাইতারাই করতেছে। আপনারা তো দেখছেন এই যে মার্চ মাস, এই যে মার্চ, এই মাসের স্বাধীনতা দিবস পালন করিনি আমরা? 25শে মার্চ কালো রাত্রে নির্বিচারে পাকিস্তানের হানাদার বাহিনীরা আমাদের এই রিক্সা চালকের বুকে গুলি চালাইছিল। এই ছবি 25শে মার্চ সারা রাত দেখানো হবে, আপনারা আর্কাইভের ছবি দেখবেন যে ওই রিক্সার মধ্যে চালক আর যাত্রী মরে মরে রয়েছে। কিন্তু 54 বছর এই চালকদের ব্যাপারে রাষ্ট্রের কোনো একটি কথা আপনারা শুনছেন? তারা আবারও বেইমানি করার পায়তারা করেছে। তারা করছে কি? নতুন দল গঠন করতেছে। আমরা ওই নতুন দলকে ধন্যবাদ জানাই। এই মেধাবীর জন্য আমরা রাস্তায় নিজের জীবন বাদ দিয়েছিলাম। 3-4 তারিখে যখন কপ্টারে হামলা করা হয়েছে, এই ইউনিভার্সিটির কোনো রাস্তার ভিতর দিয়ে কাউকে নিয়ে যাওয়া গেছে না। এই দেশবাসী অন্ধ না, তারা দেখছে। তারা এই অচিত কথা একদিন বলবে। আজকে আমাদেরকে রিক্সা চালক মনে করে তারা এই কথা না বললেও একদিন বলবে যে এই রিক্সা চালকেরা আমাদের সন্তানের পাশে ছিল, তা না হলে এই সন্তানরা আমরা পাইতাম না। তারা কুকুর বিড়ালের মতো রাস্তায় পড়ে থাকতো যেভাবে গুলি করছিল। আমরা কিন্তু তাদেরকে মামা হিসাবে আমরা তাদেরকে রাস্তা থেকে তুলে হাসপাতালে নিয়েছি, কিন্তু তারা আমাদের সাথে প্রকাশ্যে বেইমানি করতেছে। মানিক মিয়া এভিনিউ রাষ্ট্রীয় অর্থ খরচ করে তারা অনুষ্ঠান করছে, একটা রিক্সা চালককে তারা দাওয়াত দেয় নাই। আমি এদেশের রাজস্ব কর্মকর্তাকে বলতে চাই, আপনি যদি স্যাটেলাইট ইউটিউবের খবর দেখেন, রাষ্ট্রের সম্পদ কিভাবে ব্যয় করেন, হিসাবটা ঠিক রাখবেন, হিসাবটা ঠিক রাখবেন। এখানে গরিব মানুষের অর্থ, কোনো প্রতিষ্ঠান থেকে আপনি ব্যাড ট্যাক্স কিছু আদায় করতে পারেন না। শুধু আমাদের উপরে সিগারেটের দাম বৃদ্ধি করে দিয়ে যে টাকাটা, ওই টাকাটা রাজস্ব কোষাগারে জমা। এই টাকা দিয়ে যদি কাউকে বিলাসিতা করানো হয় আর আমরা যদি দরিদ্রতার মধ্যে পড়ি, এর দাঁত ভাঙ্গা জবাব আপনাকে দেওয়া হবে। আমি আজকে দেশবাসীর কাছে বলতে চাই, প্রিয় দেশবাসী, এই রিক্সা চালক নিপীড়িত 54 বছর, তাদেরকে বিভিন্নভাবে অবহেলা করা হয়েছে। আগামী 13ই মার্চ বাংলাদেশে জাতিসংঘের মহাসচিব অ্যান্টনি গুতেরেস আসবেন। আমরা এই নিপীড়িত রিক্সা চালকদের 54 বছর এই দেশে কি করা হয়েছে জাতিসংঘের চেয়ারম্যানের কাছে স্মারকলিপি আকারে জানিয়ে দিব। সেদিন আপনারা আমাদের পাশে থাকবেন। আচ্ছা, আপনি একটা কথা বললেন যে